bruises right on my bones. For the few that looked at me, took to me, shook to me, feeling me, singing my heartache. From the pain, taking my message. From the veins, speaking my lesson. From the brain, seeing the beauty through the Welcome to our channel Imagination of Eating Salty. তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আমরা অনেকগুলি ভালো আছি ফ্রেন্ড পাখিরা। তো আজকে আমরা তোমাদের মাঝে একটা নিউ মিনি ওয়ান শট বৃষ্টি সাথে সাথে থেকে ড্রামা ল্যান্ডে বান্ধবীর ভাইয়া যখন বুইরা যাবে এই মিনি ওয়ান শটটা আপলোড করে দিয়েছি, যেটার লিংক আমি ডিসক্রিপশনে এন্ড পিন কমেন্টে দিয়ে দিয়েছি। তার বেশি কথা না বলে চলো আমরা মূল গল্পে চলে যাই। জীবনে আমাদের জাকো নিজের বেডরুম থেকে এসে বাড়ির মেইন গেট খোলার সাথে সাথে দেখতে পায় একটি অসম্ভব সুন্দর নারী তার সামনে দাঁড়িয়ে আছে। তার শরীরটা তার সামনে অনেকটাই ভাসমান, কারণ মেয়েটার শরীরের সাথে জামাটা লেপটে যাওয়াতে মেয়েটার শরীরটা বোঝা যাচ্ছে। তখন আমাদের জাকো কিভাবে দেখতে দেখে আমাদেরকে বলে, আজকে রাতটা কি আপনার বাসায় জায়গা দেওয়া যাবে? তখন আমাদের জাকো লজ্জা পাচ্ছে এবং ইতস্তত বোধ করছে। সেটা বুঝতে পেরে সেটাকে রুম দেখে সদর দরজা লাগিয়ে দিতে জাঙ্কুক যে রুমটি দেখিয়ে দিয়েছে সে রুমটিতে চলে যায়। এভাবে সে বৃষ্টি ভেজা রাতটিতে চলে যায়। পরের দিন সকালবেলা মৃদু মৃদু রোদ উঠেছে, হালকা হালকা শীতল বাতাস, পরিবেশটা মনোমুগ্ধকর। জাঙ্কুক ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে আর পাশে দাঁড়িয়ে থাকে জাঙ্কুকের বাসার মেয়ে জেনি জাঙ্কুককে সার্ভ করছেন। আমাদের জাঙ্কুক খাচ্ছে আর বলছে, ম্যাম কি উঠেছে? না স্যার উঠে নাই ম্যাম, উঠতে আমি কয়া দিব না। না কিছু বলার দরকার নেই, আমি আসলে সবটা বুঝিয়ে বলবো। এটি বলেই জাঙ্কুক অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঘড়ির কাঁটা বেলা 1টা চলছে। আমাদের মাত্র ঘুম থেকে উঠলো এবং বসে বসে ভাবছে কি করা যায়, কারণ তার যে বাসায় বিয়ে ঠিক হয়েছে আর যে সে পা নিয়ে এখানে চলে এসেছে। তার মাথায় এতটুকু জ্ঞান নেই যে একটা অপরিচিত মানুষের একটা অপরিচিত ছেলের বাসায় থাকা উচিত না। ছোট কালে মানুষ সেই ভুলগুলো করে। চলো আমরা গল্প চলে যাই। এখন কি করবি তুই যদি সবাই বুঝে ফেলে? না আমাকে এখন স্বাভাবিক থাকতে হবে, কাউকে কিছু বুঝতেই দেওয়া যাবে না। এটি ভেবে আমাদের টুকটুক করে বেড থেকে নেমে রুমের বাইরে আসতে আমাদের মেয়ে ঠিক চিনি বলে, ম্যাম আর কিছু লাগবে আপনার? বলেন মাইনা দেই। না আপু আমার কিছু লাগবে না। আপনাদের রান্নাঘর কোন দিকে? আপনাদের সাহেব কি পছন্দ করে? বুয়া ভাত পছন্দ করে ম্যাম। আর কি ভর্তা পছন্দ করে? চিনি জাঙ্কুক কি পছন্দ করে সেগুলো বলে। আর তখন আমাদের ততর করে কিচেনে গিয়ে টুকটুক করে রান্না করতে শুরু করে। আমাদের চিনি মানা করলেও সে করে। জাঙ্কুক বসে আছে ডাইনিং টেবিলে আর তো জাঙ্কুককে রেখে নিজে বউয়া ভাত সবকিছু বেড়ে খেতে শুরু করে দিয়েছে। জাঙ্কুক অবাকের চরম সীমায় পৌঁছে গিয়েছে যে আসলে মেয়েটা করছে কি। জাঙ্কুক যেই না প্লেটে বউয়া বেড়ে খেতে যাবে ঠিক ওই মুহূর্তে জাঙ্কুকের হাত থেকে প্লেটটি নিয়ে নিজেই নিজের বাঁ হাত দিয়ে জাঙ্কুককে বেড়ে দেয়।
তখন জাঙ্কুক খেতে খেতে যেই না জিজ্ঞাসা করতে যাবে যে আপনি কবে যাবেন, তখনই তে কথাটা ঘুরিয়ে এই কথা সেই কথা টেনে আনে। এভাবেই 3 দিন চলে গেছে। তে এখনো জাঙ্কুকের বাসায় রয়েছে। জাঙ্কুক তো প্রতিদিনই অবাকের চরম সীমায় পৌঁছে যাচ্ছে যে একটা মেয়ে কিভাবে একটা অপরিচিত পুরুষের বাসায় থাকতে পারে। তাই আজকে জাঙ্কুক নিজের লাজ লজ্জা কিছু মাথা খেয়ে তেকে বলেই বসে, আপনি মনে হয় আপনার মনে হয় স্মৃতিশক্তি চলে গিয়েছে যে আপনি আপনার বাড়ির ঠিকানা ভুলে গিয়েছে। আর চাইলে আপনাকে হেল্প করতে পারি বা থানায় নিয়ে যেতে পারি, তাহলে আপনার হয়তো মনে পড়ে যাবে আপনার বাসা কোথায়। বা চাইলে আমি আপনাকে ডক্টরে দেখাতে পারি, আপনার বাসায় যেতে তো হবে। সারা জীবন তো আর আমার বাসায় থাকলে হবে না। আপনি কি তাড়িয়ে দিতে চাইছেন? আমি কি শুধু শুধু খাই? আমি তো কাজ করি। চিনি আপুকে জিজ্ঞেস করেন, রান্না করে দিই। আপনি জামা কাপড় ধুয়ে দিই, চিনি আপু তো ভালো করে ধুতেই পারে না, দাগই উঠে না। দেখুন আমার হাতগুলো খসখসে হয়ে গেছে। আপনার গায়ে পাউডারটা ভালো না, বেশি ক্ষারযুক্ত। আমি তো সেটা বলিনি, আমি তো আপনাকে বলিনি কাজ করতে। আমার কথা, একটা অপরিচিত পুরুষের বাসায় থাকাটা কিরকম দেখায় না? এটা তো সমাজ ভালো চোখে দেখবে না। আপনার কি তাড়িয়ে দিচ্ছেন নাকি? আপনি কান্না কেন করছেন? আমি বড় কত সুন্দর, কত সুন্দর চুলগুলো সাদা সাদা। চিনি ওকে চুপ থাকতে বলো। আচ্ছা আমি আপনাকে কলপ লাগিয়ে দিই, না হলে আমলকি লাগিয়ে দিতে পারি। জানেন প্রতিদিন যদি কেউ সকালে পাকা পেঁপে প্রতিদিন খায়, তাহলে তার সবগুলো চুল সাদা থেকে আবার কালো হয়ে যাবে, আর একটাও মাথায় পাকা চুল থাকবে না। আমি কি করে দিতে পারি? আপনাকে তো আমি এগুলো বলতেই বলছিলাম। ফার্স্ট অফ অল আপনি অনেক বেশি কথা বলে বকছেন কেন? আমাকে কথাই বলতে দেন না। আপনি অনেক খারাপ, নিজেকে কি হেডমাস্টার মনে করেন? খালি বকা দিয়ে চুপ করিয়ে দিন। আপনি যাবেন কবে? বাসাটা আমার, আপনার না। এত কথা আপনার মুখে মানায় না। এত কাজ করি টাকালো দামি করে থাকবো, নাহলে জেনে আপুর সাথে খাটে না ঘুমাই। জেনে আপু আমাকে মাটিতে ঘুমাতে দিও প্লিজ। জেনে ওকে একটু বোঝাও তো। আচ্ছা আপনার নাম কি বলুন? আমার নাম তে। আচ্ছা তে শুনেন, আপনার এটাই ভালো হবে, আপনি আপনার বাসায় চলে যান। একটা অপরিচিত পুরুষের বাসায় থাকাটা কোনো ম্যানার্সের বিষয় না। তাহলে আপনি বলতে পারেন আমি আপনার অনেক 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 মামার, চাচাতো বোনের, চাচার ফুফাতো বোনের, দাদির খালাতো বোনের মেয়ের ভাসুরের ছেলের নাতনি। আপনি কি এটাকে ফাইজলামো পেয়েছেন? হ্যাঁ ফাইজলামো পেয়েছেন তো ভালোই বললাম। তাহলে তো কেউ হিসেব মিলাতে মিলাতে আঙুলে তুলতে পারবে না, এটার জন্যই তো বললাম। আমাকে ধৈর্য দাও। আপনার সাথে কথা বললাম আপনি। এটি বলে জাঙ্কুক সেখান থেকে উঠে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। জাঙ্কুক ভাবছে যে কি করা যায়। এসব ভাবতে ভাবতে আনফরচুনেটলি ভাবে জাঙ্কুকের কারটা অ্যাক্সিডেন্ট হয়। হসপিটাল থেকে মাত্রই জাঙ্কুককে ডিসচার্জ করে বাড়িতে আনা হয়েছে। তে তো জাঙ্কুকের কাজ ছেড়ে হচ্ছেই না, আর আমাদের জেনি জাঙ্কুকের জন্য সব খাবার নিয়ে এসেছে। আর জাঙ্কুককে এরকম বিহেভিয়ার দেখে বলছে, আপনি কান্না কেন করছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি কি আপনার কেউ হই নাকি? কিছু কি হতেই হয়, মানবিকতা বলতে কি কিছু নেই? আমাকে সবাই বলে আমি এত হেল্প করি, আমার কোনো দাম নেই। এই জন্য ভেবেন না আমি চলে যাবো। তো আপনি আমার বাসা থেকে কি করবেন? আমি তো আপনাকে হই না। তাহলে আমি ভাইয়া বলবো না? বলো ভাইয়া। না না বলো ভাইয়া, বলবো না। হোয়াট ননসেন্স। তাহলে কি বলবো শিখিয়ে দেন, চাচা বলবো। চিনি ওকে নিয়ে এখন এখান থেকে যাও। আমি কিছু কি বলবো লাগছে চিনি আপু? ওনার তো বয়স অনেক বড়, 40-45 হবে। জি চাচা বলে সমস্যা কেমন ছোট তো চিনি। এটি বলার সাথে সাথেই চিনি ডেকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিরে দোস্ত, পাটাও ভেঙে তো তুই বসে আছিস। চোখ করে পা ভাঙছে জানিস না? আমার তো আর তোর মতো খাওয়াতে কাজ নাই। কি বোঝাতে চাস? আমি কি কাজ করি না? যাই হোক বাট ওই মেয়েটা কে রে জাঙ্কু? কোন মেয়েটা? এই নিন আপনাদের জন্য 4 বিস্কিট এনেছি।
তোমাকে দেখে আমার মনটা কেন জানি ভালো হয়ে যাচ্ছে। তোমার নাম কি? আমি কিউট তো, তাই আমাকে অনেক স্কুলে বলতাম কিউটি পাই। যেমন না বলতো কতদিন 4-5 দিন যাবত এমনের সাথে দেখাই হয় না। যাই হোক, এটা বড় কথা না। আপনার সাথে কথা বলে আমার ভালো লাগলো। আপনার নাম কি? কোথায় থাকেন? আচ্ছা, আপনি কি আমাকে একটা কাজের সন্ধান দিতে পারবেন যেখানে সারাদিন থাকা যায়, খাওয়া যায়, কেউ কথা বলবে না? কবে যাবেন? বাসা কই? দিয়ে আসবো। নাকি কথা ছাড়িও মারবে না। জাঙ্কু, এত ছোট্ট একটা মিষ্টি বাচ্চা থেকে কেন বলছিস তে? জানি না, মনে করে খালি বকে আমাকে পুরো কথা বলতেই দেয় না। জানেন, একটা বাচ্চা আমি খুঁটে দিলাম আমাকে জামা এনে দিতে, একটা জামা পর্যন্ত এনে দেয় না। থাক তে, চিন্তা করো না, আমি তোমাকে এনে দেবো। চলো আমরা একটু ঘুরতে যাই। না, আমার বাবা বলেছে অন্য অপরিচিত কারোর সাথে যেতে নেই। এই ভাইয়াটা অপরিচিত ভাইয়া বলবো না, চাচা বলবো। জানি না, চাচা বললে রাত করে দেখেছি না বাচ্চা মারে অনেক পচে। জানি না, আমাকে একটা জামা এনে দেয় না। পুরানো জামাগুলো পরতে আমাকে মনে হয় আমি একটা আরে তে, থাক, কান্না করো না। জাঙ্কু, তুই কেন এমন করিস? ওকে বল আমি একটু বাইরে যাই ওকে নিয়ে ঘুরতে। ছোট মা বলেছে যে অপরিচিত লোকদের বিশ্বাস করতে নেই। সুন্দর ছেলেরা অনেক শয়তান হয়। এই, আমি কি সুন্দর না? হ্যাঁ, কেমন সুন্দর? আমি সুন্দর না? হ্যাঁ, আপনি সুন্দর, কিন্তু আপনার তো চুলগুলো সব সাদা। আপনি তো বুড়ো, আর এই ভাইয়ের তো চুলগুলো দেখেন কালো কালো, অনেক স্টাইলিশ। আর আপনি তো একটা খ্যাত হয়ে থাকেন। হোয়াট ডু মিন? হ্যাঁ, কিসের খ্যাত? আমি খ্যাত কিছু খ্যাতি বলবো না, আমাকেও খ্যাতি বানিয়ে রাখেন। তো এরকম বকবক করছে। আর যাক, এক বৃষ্টিতে দেখেছে ভাবছে সারা নাকি বেশি কথা বলে, তাদের মনটা সচল হয়। কিন্তু আমি কিভাবে বুঝবো তে কিরকম? না, তোকে ভাবতে হবে জাঙ্কু, কেন বাড়িতে যেতে চায় না এটা জানতে হবে। এই দেখো, কোন ড্রেসটা পছন্দ হয়? তোমাকে ড্রেস কিনে দেবো। তুমি বললাম, কারণ ছোট আমার থেকে অনেক বয়সে। হ্যাঁ, আমি আপনাকে ভাইয়া বলবো না, চাচি বলবো। ড্রেস দেখো। আচ্ছা, সবগুলো অনেক দামি। আমি এত দামি জামা পরবো না, আমার লাগবে না। এত পাকামো করতে কে বলেছে তোমাকে? হ্যাঁ, আমি কিনবো না। আমি কেন এত দামি জামা কিনবো আপনার থেকে? আমি যে কাজ করি, 1 মাস 2 বছর কাজ করলেও তো আপনার এই জামার দাম ফুরাবে না। আমি কিনবো না। আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি কেন নিজের বাড়িতে যেতে চাও না? এটি বলা রাত্রির সাথে আমাদের কান্না করতে করতে বলে আমি ফিরে যেতে চাই না। তাই ফিরে গেলেই তো একটা বড় লোকের সাথে বিয়ে দেবো, যার বয়স কিনা 40 হলে দেখি না, চিনি না, জানি না। আমি কত ছোট, আমি চাই না বড় লোকের সাথে বিয়ে করতে। আমি যাবো না, অনুরোধ করছি, যাবো না। তুমি কান্না কেন করছো? তাই দেবো না। আমি একটু থাকলে কি হবে? কত বড় ভারী, থাকতে দিন না, আপনার বয়সে থাকতে দিন না। এটি বলতে বলতে তো কান্না করতে করতে সেন্সলেস হয়ে যায়। আল্লাহ আল্লাহ, সেন্সলেস হয়ে গেল। না জাঙ্কু, আর এই অভিনয় করা যাবে না। তোর তো পাওয়াটা ঠিক হয়ে গেছে, আমার অ্যাক্সিডেন্ট হয়নি। শুধু এতটা টাইম আমি নাটক করছিলাম না। এটি ভেবে জাঙ্কু ব্যান্ডেজটাকে খুলে ফেলে থেকে কোলে নিয়ে পেটে শুয়ে দিয়ে জিনকে ডাকতে শুরু। জেনে তাড়াতাড়ি ডাক্তারকে কল দাও। জেনে ডাক্তারকে কল দেয়। ডাক্তার এসে পেকে চেক করে এবং বলে, আসলে অতিরিক্ত প্যানিক অ্যাটাক হয়েছিল তো এই কারণে ওনার জ্বর চলে এসেছে। কেয়ার করবেন আর যে ওষুধগুলো লিখে দিয়ে গেছে, যে ওষুধগুলো দিবেন তাহলে চলবে। এটি বলে ডাক্তার একটু চলে যায়। জাঙ্কু কপালে জ্বর পড়তে দিচ্ছে। আমাকে দয়া করুন, প্লিজ আমাকে বের করে দিবেন না। আমি আর ফিরতে চাই না এখানে, আমি আর ফিরতে চাই না। আমাদের তো জ্বরে
ভোরে এসব বের করছে। আমাদের জাঙ্কুক সবটাই শুনছে। এভাবেই 7 দিন চলে গিয়েছে। জাঙ্কুক এই কদিন তের কেয়ার করেছে। এই শান্তিময় জাঙ্কুক বারংবার জিজ্ঞেস করেছে তের বাড়ির ঠিকানা, কিন্তু তে জানেন। তাই জাঙ্কুক তের ছবি দিয়ে তের বাড়ির ঠিকানা বের করে তের বাড়িতে যেতে অবাক হয়ে যায়। কারণ জাঙ্কুকের যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল সে মেয়ের বাবার বাড়ি। জাঙ্কুক সবটাই বুঝতে পারে যে জাঙ্কুকের সাথে বিয়ের কথা হয় আমাদের তে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, যে সে বিয়ে করতে চায় না। জাঙ্কুক সবটাই বুঝতে পেরে বাসায় আসতেই জিনি তাকে বলতে স্যার ম্যাম না আপনারা সত্যি ভালোবাসেন, আপনিও ভালোবাসেন, অস্বীকার করেন না। এই কয়দিনে দুজনের তো সবই দেখলাম। এক কাম করেন, বিয়া করে লন ম্যামরে। আমাদের জাঙ্কুকও জিনির কথাটাকে ভেবে রাখেন এবং পরদিনই তেকে নিয়ে তের বাবার বাসায় যেতে তে তো কান্না করতে করতে বলে, আমাকে এখন দিয়ে আসবেন তাই না? আমি তো অনেক বেশি খাই আপনার বাড়িতে, আমাকে দিয়ে আসেন না, এমন করবেন না। এই যে শুনেন, আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, এই কারণে আপনি পালিয়ে উল্টো আমার বাসায় গিয়েছিলেন, বুঝতে পেরেছেন? ওই দিন তো রাতে চিনি না জানি না অন্ধকারে হাঁটতে হাঁটতে একটা বাসায় দেখেছি, বৃষ্টিতে তো পুরো ভিজে গিয়েছিলাম, তুমি কি করতাম? এখন বাসায় যান আর আমার বাসায় বিয়ের পরে পার্মানেন্টলি উঠিয়ে নিয়ে যাব, ঠিক আছে? এটি বলে তেকে বুঝিয়ে সুঝে জাঙ্কুক বাড়িতে পাঠিয়ে দেয়। এভাবেই তাদের বিয়ের দিনটি চলে আসেন। আমাদের জাঙ্কুক তেকে বিয়ে করে তার বাড়িতে এবার নিজের বউ বানিয়ে নিয়ে যায়। বাসর ঘরে আমাদের টিকুকরা। আমাদের জাঙ্কুক তের সামনে বসে আছে এবং তের হাতটি ধরে বলছে, ভালোবাসতে না তে, বয়স লাগে না, অনেকগুলি ভালোবাসি প্রাণ পাখি। ইস পুরো বয়সে বিমৃতি, আমি কতবার বলেছি কলপ লাগিয়ে দে, এখন আবার কলপ লাগিয়েছি, বুইরা বেটা তামসাগিরি। প্রাণ পাখি আমার জান, অনেকগুলি ভালোবাসি। এটি বলে আমাদের জাঙ্কুক ক্যামেরা অ্যাকশন। তো আশা করি তোমাদের সকলের কাছে এই মিনি ওয়ানশটটি অনেকগুলি ভালো লেগেছে। আর আজকের রাতেও আজকে আমাদের টিকুকের বিয়ের রাতেও কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো আশা করি তোমাদের সকলের কাছে এই বৃষ্টি ভেজা রাত স্টোরিটি অনেকগুলি ভালো লেগেছে। তো আজকের মতোই পর্যন্তই প্রাণ পাখিরা, আল্লাহ প্রাণ পাখিরা, বাই বাই।